অভ্যাস বলতে কিছুই নেই, প্রয়োজনে নিজেকে বদলে ফেলার নামই জীবন। একটা মেয়ে যখন মা হয় কিভাবে যে সে বদলে যায় সেটা সে নিজেও টের পায় না। মেয়ে থেকে মা হওয়াটা অত সহজ নয়। আসসালামু আলাইকুম, আমি স্বর্ণালী আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে, তাই অনুরোধ রইল না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার। সকালে আমি যত যাই খাই না কেন, চা না খাওয়া পর্যন্ত আমার মাথা কাজ করে না, তাই সকালে নাস্তার পরপরই চা করে খেয়ে নিলাম। আর আজকের ওয়েদারটা ছিল খুবই সুন্দর, হালকা হালকা মেঘলা ওয়েদার, আর সাথে ছিল মৃদু বাতাস। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে রান্না করে চলে এসেছিলাম। তো আমি মুসুর ডাল রান্না করেছি, যার কারণে ডালটা এখন আমি বাগার দেব। যদিও আপনারা এটাকে ফোড়ন নামে চেনেন, কিন্তু আমাদের বরিশালের আঞ্চলিক ভাষায় এটাকে বাগারই বলে। তো বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ আর পাঁচফোড়ন তেলে বাদামি করে ভেজে নিলাম। তো তারপরে এটা আমি ডালের ভেতরে দিয়ে দিলাম। তো এই তো ডালটা আমার হয়ে গেছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। আর ডালের পাশাপাশি আমি একটু পাবদা মাছও কিন্তু রান্না করেছিলাম অফ ক্যামেরায়, সেটা আসলে শুট করা হয়নি, মনে ছিল না, রান্নার পরেই মনে পড়েছে। যাই হোক, আজকে রান্নায় আমার এই যে পাবদা মাছ ছিল আর ছিল মুসুর ডাল। তো রান্না বান্না শেষ করে মুগ্ধ সোনাকে আমি গোসল করাতে আসি, কিন্তু আজকে তার মন মানসিকতা প্রচুর খারাপ ছিল। সকাল থেকে সে শুধু খ্যানখ্যানি করে যাচ্ছে, গোসল করবে না, খাবে না, কিছু করবে না। তো পানিতে বসিয়ে দেওয়ার পর আজকে সে একটু হাসলো না, খুশিও হলো না, সে কান্না জুড়ে দিল। তো সে যখন কান্না শুরু করলো তাই আর ভিডিও করলাম না, অফ ক্যামেরায় তাকে গোসল করে উঠিয়ে ফেললাম এবং তারপর খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তো এরপর বিকেলে খাওয়া দাওয়া শেষ করে রাত চলে গেছে কোচিং এ। তো আমি ভাবলাম যে আমার শাড়ির ড্রয়ারটা আমি গুছিয়ে ফেলি। আমার শাড়িগুলো অনেকদিন ধরে এলোমেলো পড়েছিল, একটা একটা শাড়ি বের করে পড়ছিলাম আর এলোমেলো ভাবে রেখে দিচ্ছি, গুছানো আর হয়ে উঠছিল না। তো তাই আজকে যেহেতু একটু সময় পেয়েছি, তাই এই শাড়িগুলো আমি একটু গুছিয়ে নেব। তো আমার শাড়িগুলো একটু রোদে দেওয়া খুবই প্রয়োজন, যেহেতু অনেকদিন বদ্ধ অবস্থায় ছিল, কিন্তু রোদ কোথায় পাবো। তো নেক্সট টাইম যেদিন রোদ উঠবে সেই দিনই ইনশাল্লাহ শাড়িগুলোকে আমি একটু রোদে নামিয়ে দেবো। তো একটা একটা করে সব শাড়ি আমি এখানে আমার ওয়ার্ড্রোবটা তাকে সেট করে দিচ্ছি হ্যাঙ্গারে করে। তো যে কয়টা হ্যাঙ্গার আমার আছে সব কয়টা হ্যাঙ্গারই আমি যে কয়টা ধরে সে কয়টা সেট করে দিলাম। তো আমার কিন্তু অনেকগুলো শাড়ি, অনেকগুলো। আর তবে এই শাড়িগুলো খুব একটা দামিও না, খুবই কম টাকার শাড়ি, আমি আমার সামর্থ্য অনুযায়ী কিনেছি। তো এরপর দেখলাম যে আমার একটা হ্যান্ড পেইন্টের শাড়ি বের হয়েছে কোনো একটা পেজ থেকে, এই শাড়িটা আমি নিয়েছিলাম আর সাথে আপনাদের ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি নিয়েছিলাম ম্যাচিং করে। তো আমার হ্যাঙ্গারে দেওয়া শাড়িগুলো এখানে ঝুলে দিয়েছি, যে কটা হ্যাঙ্গার ছিল সেই কটার সাথে। তো আমি এখন একটু গুনে নিলাম। তো এখানে মোট 17টা শাড়ি ছিল হ্যাঙ্গারে, আর এইখানে আরো কিছু শাড়ি আছে, তো সেগুলো আমি এখন একটা একটা করে গুনে নিচ্ছি। তো এইখানে আমার মোট 18টা শাড়ি ছিল। তো 17টা আর 18টা, এখানে আমি মোট 35টা শাড়ি পেয়েছি। হয়তো আমার ওয়ার্ড্রোয়ার খোঁজ করলে আরো কয়েকটা শাড়ি মিলবে। যাই হোক, এখন হাতের কাছে যে কয়টা পেয়েছি সেগুলোই গুছিয়ে ফেললাম। তো এই শাড়িগুলো এখন আমি এখানে সেট করে দিয়েছি, যদিও আমার এই পাশটায় ধরছে না, তারপরে কিছু করার নেই, যেহেতু আমার বাসায় এখন বর্তমানে আলমারি নেই। আমার একটা আলমারি কেনা খুবই এমার্জেন্সি, কিন্তু কি করব বলেন, মধ্যবিত্ত মানুষ, চাওয়ার সাথে সাথে পেয়ে যাই না, ধৈর্য ধরতে হয়, টাকা জমাতে হয়, তারপরে এক একটা জিনিস আমাকে কিনতে হয়। যাই হোক, এরপর সন্ধ্যার পরে আমি একটু রং চা করে নিয়েছি, কারণ আমার লাস্ট কয়েকদিন ধরে গলার ভিতরে একটু সমস্যা হচ্ছে, প্রচুর ব্যথা এবং একটু কাশিও আছে হালকা হালকা, যার কারণে আমি আদা দিয়ে আর মশলা দিয়ে একটু চা করে নিলাম। তো এরপর আপনাদের ভাইয়াকে আমি সিঙ্গারা পয়েন্ট থেকে সিঙ্গারা নিয়ে আসতে বলেছিলাম, ঝাল ঝাল। এই সিঙ্গারাটা এত পরিমাণে ঝাল, তারপরও খেতে মজা লাগে, কি একটা অবস্থা বলেন। তো সিঙ্গারার সাথে পেঁয়াজ আর বিট লবণ দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। তো এখন আমি এখানে বসে বসে সিঙ্গারা খাচ্ছি আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে ফেলছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।